জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মাহুতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের নানা জিনিসের সাথে রাখা হয়েছে জুলাই যোদ্ধাদের স্মারকও। জুলাইয়ের ইতিহাস গৌরবের, বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। জুলাই যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেবে সরকার। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। পরিবর্তনের ধারা চলবে বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। আজ ৫ আগস্ট, ছাত্র জনতার রক্তে রঞ্জিত জুলাই বিপ্লবের চূড়ান্ত সাফল্যের দিন। ২০২৪ সালের এই দিনে জনতার মহা অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার। জনতার রুদ্র রোষের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। গণরায়কে উপেক্ষা করে বাঁচার পথ পাবে না বিএনপি। আরেকটি বিপ্লব অনিবার্য, হুঁশিয়ারি জামাত আমির ডাক্তার শফিক রহমানের। ৫ আগস্টে শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও সম্পূর্ণ হয়নি, বলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ আপত্তি জানানোর পরও পলাতক শেখ হাসিনা কিভাবে ভারতে প্রেস কনফারেন্স করার অনুমতি পায়, প্রশ্ন রুহুল কবির রিজভির। জুলাই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি সাংবাদিক নেতাদের। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না, তবে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ জ্বালানি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষে আহত ১০ জন। নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজেও ২ সংগঠনের মধ্যে সংঘর্ষ। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১০৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকার ফিশিং বোট থেকে জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। বন্যায় বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে হাজারো মানুষ, পানিবন্দী অনেকেই। ইউক্রেনের কিয়েভ ও আশেপাশের এলাকায় রুশ মিসাইল ও ড্রোন হামলায় নিহত হয়েছে ১৭ জন, আহত হয়েছে অন্তত ৪৪ জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বৃহস্পতিবার থেকে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল শান্তরা। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যেই রিয়ালের নতুন কোচ হোসে মরিনহোর সঙ্গে কথা বলেছেন ভিনি। আবারও জুটি বেঁধে বড় পর্দায় আসছেন আফরান নিশো ও তমা মির্জা। সুরঙ্গ ও দাগি ছবির জনপ্রিয় এ জুটিকে নিয়ে ছবি বানাচ্ছেন ভিকি জাহেদ। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।